বসে দেখিস হলো ক্লাস 9 এর পেজ নম্বর 231 বৃত্তের পরিধি অঙ্ক নম্বর 8 বলছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ট্র্যাক আছে। ব্যাস বৃত্তাকার ট্র্যাকের ব্যাস ব্যাস 28 মিটার। অর্থাৎ বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ আর সমান কত মিটার হবে? 28/2 মিটার সমান 14 মিটার। এবার কি বলেছে? পূজা ও জাকির একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। এখানে যাত্রা শুরু করে ধরো, শুরু করে একই সময়ে প্রতিযোগিতা শেষ করে। প্রতিযোগিতা শেষ করে একই সময়। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করলে পূজা মোট ক পাক ঘুরেছে? 4 পাক। আর যখন 4 পাক ঘুরে তখন বৃত্তের পরিধি বরাবর ঘুরতে হবে। তাহলে অতএব বৃত্তাকার ট্র্যাকের পরিধি কত হবে? 2 পাই আর 2 × 22/7 × 14 মিটার, 88 মিটার। 88 মিটার। তাহলে এটা হচ্ছে একবার ঘুরলে, এটা একবার ঘুরলে যাওয়া যায়। ক্লিয়ার? এর পূজা মোট ক পাক ঘুরেছে? 4 পাক। 4 পাক ঘুরেছে। কিন্তু জাকির তাকে ক পাক পিছনে ফেলেছে? 1 পাক। তার মানে 1 পাক সে পিছনে আছে। তাহলে 1 পাক গেলে কতটি পথ যাবে? 88 মিটার। 1 পাক গেলে 88 মিটার পথ যায়। তার মানে প্রতিযোগিতাটা কত মিটারে ছিল? পূজা যত পাক ঘুরেছে সেটাই মোট প্রতিযোগিতা। পূজা মোট ঘুরেছে ক পাক? 4 পাক। 4 পাক। অর্থাৎ প্রতিযোগিতাটি ছিল 88 × 4 মিটার। 4 × 32, 4 × 32, 352 মিটার। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো, উত্তর বেরোলো। কারণ পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে, তাহলে মোট 4 পাক প্রতিযোগিতা ছিল। কিন্তু জাকির তাকে ক পাকে প্রতিযোগিতা জাকিরকে শেষ মানে পরাজিত করেছে ক পাকের মধ্যে? 1 পাকের মধ্যে। 1 পাক। তাহলে জাকির ক পাক পিছনে ছিল? 1 পাক পিছনে। 1 পাক পিছনে ছিল। তার মানে জাকির কত মিটার পিছনে ছিল? 88 মিটার পিছনে ছিল। এবং উত্তর জ্ঞান পেয়েছে জাকির পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে। তাহলে 2 নম্বর উত্তর হচ্ছে পূজা, এটা 2 নম্বর উত্তর। পূজা জাকিরকে 88 মিটার মিটারে কি করে? পরাজিত করে, তাই তো? পরাজিত করে। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে?